ধরপাকড়ের পরও যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে উঠছে প্রতিবাদী ক্যাম্প। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত 40টি বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদেই গাজায় আগ্রাসন চালাতে পারছে তেল আবিব, ঝরছে হাজার হাজার মানুষের প্রাণ। মার্কিন শিক্ষার্থীরা তা মানতে পারছেন না। Quad organizers have 3 demands. 1. Divest all finances, including the endowment, from corporations that profit from Israeli apartheid, genocide, and occupation in Palestine. 2. Complete transparency for all of Colombia's financial investments. 3. Amnesty for all students and faculty disciplined or fired in the movement for Palestinian liberation. বিক্ষোভের সূত্রপাত করা কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ ডাকায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ করেছে প্রতিষ্ঠানটির সিনেট। বল প্রয়োগের ঘটনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চাপে পড়েছেন। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ দেখান যুদ্ধবিরোধীরা। সে সময় জো বাইডেনের ইসরায়েল নীতির তীব্র নিন্দা জানান তারা। লন্ডনে হাজার হাজার মানুষের মিছিলে অংশ নেন হলোকস্ট থেকে বেঁচে যাওয়া স্টিফেন কপসের মতো যুদ্ধবিরোধীরা। তাদের মুখোমুখি দাঁড়িয়ে হামাস বিরোধী পাল্টা স্লোগান দেন ইসরায়েলপন্থীরাও। তারা সংখ্যায় ছিল 200-র কাছাকাছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। As a Holocaust survivor, I am protesting against the misuse and weaponizing of the memory of the Holocaust. The misuse as a cover for the current genocide by the Israeli government. জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলি জনগণের দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনেও ধৈর্যচ্যুতি ঘটেছে। গতকাল তেল আবিবে বিক্ষোভের সময় পুলিশের সাথে সহিংসতা জড়িয়েছেন তারা। দাবি করেন গোটা বিশ্বের মতো ইসরায়েলি জনগণও যুদ্ধ চায় না, শুধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনই লড়াই চালিয়ে যেতে চাইছে। এদিকে গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিরা জীবিত আছে এই প্রমাণ দিতে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় কিথ সিগেল ও উমরি মিরান নামের 2 জিম্মি তাদের পরিবারের কাছে ভালোবাসা পাঠাচ্ছে। একই সঙ্গে মুক্তির প্রত্যাশা করছে তারা। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।